আমাদের আজকের টপিক হলো আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো অপটিমাইজেশনটা আমরা কিভাবে ইউজ করতে পারি যে আমরা যখন কোনো অ্যালগোরিদম ইউজ করব। তো মেনলি অপটিমাইজেশনের মেন কাজ হলো যে আমরা লস ফাংশন যে থাকে সেটাকে আসলে কিভাবে মিনিমাইজ করা যায় বা আমাদের এই লস ফাংশনটা মিনিমাইজ করে কিভাবে একটা বেটার পারফরমেন্স জেনারেট করা যায়। তো আসলে এর জন্য অনেক ধরনের অপটিমাইজার আসলে ইউজ করা হয়। তো অপটিমাইজারগুলোর মধ্যে যেমন আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ডেন্স অপটিমাইজারের কথা বলি। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ডেন্স একটা অপটিমাইজার যেটা আসলে মেনলি ইউজ হয় যে আমরা যখন কোনো মডেল ডিপ লার্নিং যে মডেল তখন তখন যদি তাকে ট্রেন করাই, মানে কোনো ডিপ লার্নিং মডেল যখন আমরা ট্রেন করাইতেছি তখন গ্রেডিয়েন্ট ডিসেন্ডেন্সটা খুবই ইউজ হয়ে থাকে। এটা নেগেটিভ যে গ্রেডিয়েন্ট থাকে লস ফাংশনের সেটাকে ক্যালকুলেট করে এবং এটা ওয়েটের সাপেক্ষে ক্যালকুলেট করে থাকে এবং এটা তারপর ওয়েটের যে ডিরেকশন আছে নেগেটিভ গ্রেডিয়েন্টের সাপেক্ষে যে ওয়েটের যে ডিরেকশনটা থাকে সেটাকেও সে আপডেট করে। তো এই গ্রেডিয়েন্ট ডিসেন্ডেন্সটা আসলে অনেক ধরনের হয়, মানে 3 ধরনের বেসিক্যালি হয়। যেমন আমরা বলতে পারি যে ব্যাচ ডিসেন্ডেন্স, তারপরে স্টোক্যাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ডেন্স এবং মিনি ব্যাচ। তো ব্যাচ গ্রেডিয়েন্টের কথা যদি বলি, তো ব্যাচ গ্রেডিয়েন্টের যে ওয়েটটা আছে সেটা আসলে আপডেট করা হয় যখন গ্রেডিয়েন্টের ইন যখন গ্রেডিয়েন্টটা আসলে পুরাটা ডেটা সেটকে কম্পিউটিং করা হয়ে যায় বা ট্রেনিং করা হয়ে যায়, তখন আসলে এটা ওয়েটটা আপডেট করা হয়। আর আমরা যদি বলি স্টোক্যাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ডেন্স, তখন স্টোক্যাস্টিকের ক্ষেত্রে যে গ্রেডিয়েন্টটা থাকে সেটার গ্রেডিয়েন্টের যে ওয়েটটা সেটা আপডেট করা হয় প্রতিটা ট্রেনিং এর পরপর। যখন মডেলের প্রতিটা ট্রেন হইতেছে প্রতিটা ট্রেনিং এর পরপর প্রতি একক ট্রেনিং এর পরপর সেটা আপডেট হইতে থাকে। আর মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ডেন্সের কথা যদি বলি, সেটা আসলে এটা আসলে ব্যাচ, আর আমরা যদি বলি যে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ডেন্স আর এসজিডি এই দুইটার আসলে মাঝামাঝি পড়ে। যেমন এটা মাঝামাঝি কেন বলতেছি, কারণ এটা ওয়েটটা আপডেট করে কিন্তু কম্পিউটিং যে ডাটা সেটা হচ্ছে স্মল যে ব্রাঞ্চেস অফ ডাটা থাকে ওইটার সাপেক্ষে করে থাকে। ওকে, তো এখন যদি আমরা সেকেন্ড যে অপটিমাইজেশনের কথা যদি বলি, যে আমরা তখন গ্রেডিয়েন্ট ডিসেন্ডেন্সটা দেখলাম, তো সেকেন্ড যদি বলি যে অ্যাডাপটিভ লার্নিং রেটস মেথডের কথা যদি বলি, তো অ্যাডাপটিভ লার্নিং রেটস এর মধ্যে আসলে 3 ধরনেরটার কথা বলতেছি আমরা আপাতত। যেমন অ্যাডাম অপটিমাইজেশন, অ্যাডাগ্রেড এবং আরএমএস প্রুফ। তো অ্যাডাগ্রেডের কথা যদি আমরা বলি, যে ফার্স্ট অফ অল অ্যাডাগ্রেডের কথা বলি, যে অ্যাডাগ্রেড আসলে যে লার্নিং রেটটা থাকে সেটার লার্নিং রেটের প্রতি প্যারামিটার ইন্ডিভিজুয়ালের উপরে সে অ্যাডাপ্ট করে সে ইয়ে করে। আর এটা একটা লার্জার আপডেট ক্রিয়েট করে যদি বলি। আর এটা ইনফ্রিকুয়েন্টলি আসলে স্মলার আপডেটের জন্য কাজ করে। আর এটা যদি বলি, এটা একটা স্পার্স ডাটার উপরে কাজ করে, বাট এটা অনেকটা স্লো লার্নিং যে রেটটা থাকে বা লার্নিং যে প্রসেসটা থাকে ওভার দ্য টাইম এটা অনেকটা স্লো করে ফেলে লার্নিংটা। আমরা যখন ডেটা লার্ন করানোর ট্রাই করি দেখা যায় এটা ডেটার যে লার্নিং টাইমটা থাকে ওটাকে অনেকটা স্লো ডাউন করে দেয়। সেকেন্ড আমরা যদি কথা বলবো, সেটা এখন আমরা আরএমএস প্রুফের উপর কথা বলি। তো আরএমএস প্রুফের কথা যদি বলি, তো আরএমএস প্রুফ যে অ্যাডাগ্রেডটা থাকে ওইটা আসলে এটা অনেকটা ইমপ্রুভ করে। কিভাবে ইমপ্রুভ করে সেটা হলো যে আমরা স্কোয়ার গ্রেডিয়েন্টকে স্কেল করে লার্নিং রেট উপরে, সেটা একটা অ্যাভারেজ মুভিং ইউজ করে দেন স্কোয়ার গ্রেডিয়েন্টকে স্কেল করে লার্নিং রেটে। আর এইটা করার কারণে যে লার্নিং রেটের যে ডিমিনিশ একটা প্রবলেম থাকে, যে লার্নিং রেট ডিমিনিশ হইতেছে, এই প্রবলেমটাকে আরএমএস প্রুফ কি করতে পারে, অ্যাভয়েড করতে পারে। তো ফাইনালি আমরা অ্যাডাম অপটিমাইজেশনের কথা বলবো। আর অ্যাডামটা লাস্টে বলার কারণ হলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আসলে অ্যাডাম অপটিমাইজেশনটা ইউজ করে থাকি, এটা খুবই ফ্রিকুয়েন্ট ইউজ হয়ে থাকে। অ্যাডাম অপটিমাইজেশনে দেখা যায় কি এটার যে গ্রেডিয়েন্ট ডিসেন্ডেন্সটা এটা খুবই ফাস্টার কাজ করে এবং খুবই ইফিশিয়েন্টলি কাজ করে।
আর এটা যে অ্যাডাপটিভ মোমেন্টাম বা অ্যাডাপটিভ লার্নিং রেটস, এটা আপডেট করে ওয়েটের সাপেক্ষে, আর এটা খুবই ফাস্ট ট্র্যাকে কাজ করে। তো অ্যাডাম অপটিমাইজারকে অনেক অ্যাডাম মোমেন্টাম এস্টিমেশনও বলা যায়। এটার ক্ষেত্রে দুই ধরনের অ্যালগো সাধারণত ইউজ করা হয়, দেখা যায় যে রবার্ট মিন স্কয়ার প্রোপাগেশন বা আরএমএস প্রুফ আর মোমেন্টাম, এই দুটোই একসাথে ইউজ করা হয়। তো আরএমএস প্রুফের কথা যদি বলি, তখন দেখা যায় আরএমএস প্রুফটা যে আমাদের যে ডিফারেন্ট স্কেল অফ গ্রেডিয়েন্ট থাকে এবং যে লার্নিংটা থাকে ওইটা হ্যান্ডেল করে। আর মোমেন্টামটা থাকে যে অপটিমাইজারগুলোকে মনে রাখার চেষ্টা করে বা রিমেম্বার করে রাখে, এবং যে ইনফরমেশন থাকে এই অপটিমাইজারের ডিরেকশন ওইগুলাকে ইউটিলাইজ করে। তো এখানে লার্নিং রেটটা খুবই ইম্পর্টেন্ট বা খুবই বারবার আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করতেছি। তো লার্নিং রেটটা আসলে বেসিক্যালি হলো যে অপটিমাইজেশনের জন্য যে স্টেপগুলা আসলে যে সাইজ বা যে স্টেপগুলো আমরা ডিটারমাইন করি বা স্টেপের যে সাইজটা আমরা ডিটারমাইন করি, যে প্রতিটা অপটিমাইজেশনের জন্য স্টেপ সাইজটা কেমন হবে, ওইটাই আসলে আমাদের লার্নিং রেটটা থেকে। তো আমরা যে এই কয়টা অপটিমাইজের কথা বললাম তাই এই কয়টাই আছে এমন কিছু না। তো এখন আমরা আবার সেম আমরা একটু ক্যারাসের ডকুমেন্টেশনে যাব এবং অপটিমাইজারগুলো দেখব যে আর কি কি হতে পারে। তো এখানে আমরা দেখতেছি যে এসজিডি, আরএমএস প্রুফ, অ্যাডাম, অ্যাডাম ডাব্লিউ, অ্যাডা ডেল্টা, অ্যাডা গ্রেড, অ্যাডা মিক্স, অ্যাডা ফ্যাক্টর, এই সব ধরনের অপটিমাইজার আছে। তো আমরা সবগুলাই ইউজ করতে পারবো। তো এখানে আমরা দেখতেছি যেরকম এসজিডির ক্ষেত্রে আমরা এভাবে অপটিমাইজারটা চেঞ্জ করতে পারি। তো সেম ওয়েতে আমরা যখন অ্যাডামিক্স ইউজ করব, তো সেম এখানে এসজিডির জায়গায় আমরা অ্যাডামিক্স অপটিমাইজার ইউজ করব। তো এটা আসলে আমাদের ডিপেন্ড করে যে আমাদের ডেটা সেটটা যখন আমরা রান করানোর পরে, ট্রেন করানোর পরে যখন আমরা টিউন করব, তখন আসলে কোনটা বেটার পারফর্ম করতেছে, তো এটার উপরে বেস করে আমরা মেইনলি চুজ করব। তো এতটুকুই ছিল আমাদের অপটিমাইজেশনের উপরে।